যদিও বা 23 সালের নিয়মে এসে আর কোনো অ্যাডসেন্স পিন আপনাকে পাঠাবে না, সেখানে যদি ভুল থাকে আপনি ভুল নামটি দিবেন, ঠিক আছে? নইলে কিন্তু পরবর্তীতে আইডেন্টি ভেরিফিকেশনের সময় প্রবলেমে পড়বেন। তো যদি আপনার কোনো কারণে সেই জিমেইলটি হ্যাক হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেখানে কিন্তু আমও যাবে, ছালাও যাবে। তবে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে একবার চেক করে নেবেন যে আপনার কোন কান্ট্রিটি সিলেক্ট করা আছে। এখানে দুইটি কনফিউশন ছিল আমার, আপনাদেরও হয়তোবা থাকার কথা। হ্যালো টেক্সানবাসী, কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। তো 2023 সালে এসে যারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন বা করতে পারেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে শুধুমাত্র মনিটাইজেশন অ্যাপ্লাই প্রসেসটাই দেখানো হবে না, অ্যাপ্লাইয়ের সময় আমাদের ভিতরে থাকা যত কনফিউশন বা যত প্রশ্ন থাকে তার অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। কারণ রিসেন্টলি 2023 সালে এসে টেক্সান চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে এবং মনিটাইজেশনের সকল প্রসেস আপনাদের দোয়ায় পার করে ফেলে। তো এই প্রসেসটাই পার্ট টু পার্ট ভিডিও আনার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা দেখাবো কিভাবে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনারা একটি ব্রাউজারে চলে যাবেন এবং ওই ব্রাউজারে যেই জিমেইল থেকে আপনার চ্যানেলটি ক্রিয়েট করা সেটি যেন লগ ইন করা থাকে এবং ইউটিউবের ভিতরে সেই চ্যানেলটি যেন সাইন ইন করা থাকে। তো প্রথমে ব্রাউজার থেকে আমার ইউটিউবে ক্লিক করলাম এবং ইউটিউবে ক্লিক করার পর হাতের ডান পাশে দেখতে পারবেন আমার চ্যানেলের লগো আছে, মানে আপনাদের লগো থাকবে। সেখান থেকে আপনার ইউটিউব স্টুডিও এই অপশানটিতে চলে যাবেন। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর একটু স্ক্রল করলেই দেখবেন মনিটাইজেশন এই অপশানটি থাকবে এবং মনিটাইজেশন অপশানে ক্লিক করার পর এই ইন্টারফেসটি দেখতে পারবেন। দেখুন, প্রপার এই ইন্টারফেসটি আসবে তখনই যখন আপনার 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 2 স্টেপ ভেরিফিকেশন এবং যদি কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না থাকে। অর্থাৎ 4টাই এখন আমার কমপ্লিট। যদি আপনাদের এরকম কমপ্লিট থাকে তাহলে অ্যাপ্লাই নাও এই বাটনটি চলে আসবে। অ্যাপ্লাই নাও এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3টা স্টেপ দেখানো হবে, স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3। তো স্টেপ 1 কমপ্লিট করার জন্য সেখানে আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার কাছে শো করবে। সেখানে তাদের বিভিন্ন ধরনের কন্ডিশনগুলো লেখা থাকবে। তো তাদের যে শর্তগুলো থাকবে, তাদের সুবিধা অসুবিধা সকল কিছু এখানে লেখা থাকবে। তো অনেকে কি করে এখানে শুধুমাত্র এগুলো আসলে না পড়ে তারা ক্লিক করে দেয়। তো আমি বলবো যে আপনারা এগুলো লাইন টু লাইন পড়বেন, কারণ এগুলি পড়লে আপনার ভিতরে একটি প্রশান্তি কাজ করবে যে আপনি এই জিনিসগুলো দেখেছেন বা আপনার এই জিনিসগুলো সম্পর্কে অবগত আছেন, মানে আপনি জানেন ইউটিউবের কন্ডিশনগুলো কি কি। তো যারা ইংলিশ পারেন তারা তো অলরেডি পড়তে পারবেন, আর যারা ইংলিশ পারেন না তাদের ক্ষেত্রে বলে রাখি যে সরাসরি এখান থেকে কপি করবেন লাইনগুলো এবং একটি নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নিয়ে এখানে E2B ট্রান্সলেশন এই অপশানটিতে যাবেন এবং সেখানে যায় ইংলিশটা পেস্ট করলে এখানে বাংলা তারা দিয়ে দিবে। তো অতএব যারা ইংলিশ পারেন না তারা এখানে বাংলা করে নিয়ে পড়বেন। তো এইভাবে আপনারা এই পুরো লাইনগুলো পাই টু পাই পড়ে নেবেন। তো এখান থেকে আপনারা আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন এবং অ্যাকসেপ্ট টার্মস এই অপশানটিতে ক্লিক করবেন এবং এরপরে কিছুক্ষণ পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার স্টেপ 1 ডান এবং স্টেপ 2 আপনাকে কমপ্লিট করতে হবে এবং স্টেপ 2 কমপ্লিট করার জন্য আবারও আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর এখানে আপনাকে এই ইন্টারফেসটি দেখাবে এবং এখানে 3টি অপশান দিবে। প্রথমটি হচ্ছে যে আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে ছিল কি না, যদি থেকে থাকে তাহলে সেই অপশানে ক্লিক করবেন এবং আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি সেখানে বসালে আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর অপশানটি হচ্ছে যে আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, মানে আমরা এখন অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। আর তৃতীয় নম্বর অপশান হচ্ছে আই ডোন্ট নো, মানে এই বিষয়ে আপনি কোনো কিছুই জানেন না। তো এই তৃতীয় নম্বর অপশানে আপনাকে কোনো কিছু বলার নেই, কারণ আপনাকে না জানলেও জানতে হবে। সো প্রথমটা হচ্ছে যদি আপনাদের আগের থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে প্রসেসটা জানার কথা, আপনারা প্রসেস জানেন। আর দ্বিতীয় নম্বর অপশান হচ্ছে আপনার কোনো অ্যাকাউন্ট নেই, আমরা নতুন করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময় কি কি বাধা আসতে পারে বা কি কি প্রবলেমগুলো আসতে পারে এবং কিভাবে করবেন সেটাই আজকে আমরা দেখব। তো চলুন দেখা যাক। তো এখান থেকে আমার কোনো অ্যাকাউন্ট নেই, আমি এটা ক্লিক করে কন্টিনিউ করছি। তো সেখানে আমি একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করেছি অ্যাডসেন্সের জন্য। তো সেখানে আমার যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটি শো করছে। এখানে 2টি কনফিউশন ছিল আমার, আপনাদেরও হয়তোবা থাকার কথা। তো নাম্বার 1 যে কনফিউশন সেটি হচ্ছে যে যেই জিমেইলের আন্ডারে আমার ইউটিউব চ্যানেল আছে, তো আমি সেই জিমেইলের আন্ডারে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খুলবো কিনা।
আপনি ওই জিমেলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন, কোনো সমস্যা নেই। তো যদি আপনার কোনো কারণে সেই জিমেলটি হ্যাক হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেখানে কিন্তু আমও যাবে, ছালাও যাবে। তো অর্থাৎ আমি সাজেস্ট করব ওই জিমেলের ভিতরে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট না খোলাই ভালো। তো আরেকটি নতুন জিমেল ক্রিয়েট করে নেবেন। আমিও তাই করেছি এবং অনেকে দেখেছি সেটাই করেছে। তো আমার কাছে মনে হয়েছে এটা সেভ, এই জন্য আমি আমার জিমেলে অ্যাকাউন্টটি ক্রিয়েট করিনি, অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য আরেকটা জিমেল ক্রিয়েট করেছিলাম এবং ওই জিমেলে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেট করেছি। তো এখানে আরও একটি নতুন কনফিউশন আসবে যখন আপনি এই কথা শুনবেন এবং আপনি ডিসিশন নেবেন যে আমি একটা জিমেল অ্যাকাউন্ট খুলবো। তো দেখুন, এখানে আমার আরও একটি প্রশ্ন এসেছিল যে আমি যে একটা জিমেল অ্যাকাউন্ট নতুন ক্রিয়েট করছি, এখন সাথে সাথে কি এটার ভিতরে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা যাবে? মানে এই নতুন জিমেলের ভিতরে কি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা যাবে, নাকি কোনো নির্দিষ্ট সীমা আছে 48 ঘন্টা বা 15 দিন পর এই জিমেল অ্যাডসেন্সের জন্য কাজ করবে? তো এটা নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করেছিলাম, কোথাও কোনো অ্যান্সার পাইনি। তো পরবর্তীতে আমি একটি রিস্ক নিয়েছিলাম, যেটি হচ্ছে আমি যেই দিনে জিমেলটি ক্রিয়েট করেছিলাম আমি ওই দিনেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, এটাতে কোনো প্রবলেম হয়নি। অর্থাৎ আপনি এখনই একটা নতুন জিমেল ক্রিয়েট করার পর সেই জিমেলের সাথে সাথে অ্যাডসেন্সের অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে জিমেলটা খোলার পর অবশ্যই আরেকটি জিমেলে আপনার বিভিন্ন ধরনের টেস্ট কোনো জিমেল আদান প্রদান করবেন যে জিমেলটা কাজ করছে কিনা, তারপর সেটা শেয়ার হওয়ার পর সেই জিমেলটা আপনারা ব্যবহার করবেন। তো আমি নতুন একটি জিমেল আমি ব্যবহার করছি, তো সেখানে ক্লিক করে নিই। ক্লিক করার পর অ্যাডসেন্সের এইরকম একটি ইন্টারফেস দেখাবে আপনাকে। তো প্রথমে যেটি থাকবে আপনার ইউটিউবের ইউআরএল যেটি বা লিঙ্ক সেটি দেওয়া থাকবে। তো তারপরও আপনারা এই জিনিসটা একটু ক্লিয়ার হওয়ার জন্য সেখান থেকে এই ইউআরএলটি কপি করে নেবেন। কপি করার পর একটি নতুন ট্যাবে গিয়ে এই ইউআরএলটি সার্চ দিবেন। যদি আপনার চ্যানেলে গিয়ে থাকে তাহলে অবশ্যই সেটি ঠিক আছে, অর্থাৎ আপনার চ্যানেলের লিঙ্কটি সেখানে আছে। তো এই জিনিসটা একটু কনফার্ম হয়ে নেবেন। তো যাই হোক, আমাদের ঠিক আছে। এবং পরের যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে, প্রথম অপশান হচ্ছে আপনি পরবর্তীতে কোনো সাজেশন চান কিনা। যদি চান তাহলে অবশ্যই ইয়েস দিবেন এবং যদি না চান সেখানে নো দিবেন। আপনি ইয়েস দেন বা নো দেন এটাতে কোনো প্রবলেম আসে না। তবে আমি ইয়েস দিয়েছি কারণ আমার মনে হয়েছে যে আমার জিমেলে তাদের কোনো অ্যাড আসুক বা কোনো সাজেশন আসুক আমি দেখতে চাই, আমার কোনো সমস্যা নেই, আমি এই জন্য সেটিকে ইয়েস দিয়েছি। এবং তার নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে আপনার কান্ট্রিটা সেট করে নেবেন। তবে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে একবার চেক করে নেবেন যে আপনার কোন কান্ট্রিটি সিলেক্ট করা আছে। যদি আপনি শিওর হয়ে থাকেন যে সেটি বাংলাদেশ সিলেক্ট করা আছে তাহলে অবশ্যই সেটি বাংলাদেশ দিবেন, বা যেই কান্ট্রি থাকে যদি আপনি বাংলাদেশ করতে চান অবশ্যই সেটি বাংলাদেশ করে নেবেন। এখানে মোটামুটি প্রসেস কমপ্লিট। আরও একবার চেক দিয়ে নিচ্ছি টোটালটা যে হ্যাঁ আমার এখানে সব কমপ্লিট আছে এবং ইয়েস, এখানে টিক মার্ক দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো এখানে একটু লোডিং নিতে পারে, তারপর আবার একটি ইন্টারফেস আপনাকে নিয়ে যাবে এবং এই ইন্টারফেসটি হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো এখানে আপনাকে কাস্টমার ইনফরমেশন দেওয়া হবে। এখন প্রথমেই যেই অপশানটি সেটা হচ্ছে অ্যাকাউন্টস টাইপ। অ্যাকাউন্টস টাইপ দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটি হচ্ছে বিজনেস। ইন্ডিভিজুয়াল হচ্ছে আপনি যদি পার্সোনাল, মানে আপনার যদি ব্যক্তিগত চ্যানেল হয়ে থাকে বা আপনার কোনো ব্যবসার জন্য এই চ্যানেলটি খুলছেন না, আপনার নিজের জন্য খুলছেন, তো আপনি সেটি ইন্ডিভিজুয়াল দিতে পারেন। যদি আপনি বিজনেস পারপাসে খুলতে চান সেক্ষেত্রে আপনি বিজনেসটা সিলেক্ট করবেন। তো বিজনেস কাদের জন্য, যেমন হতে পারে যে বিভিন্ন ধরনের টিভি চ্যানেলগুলো আছে, তো তারা বিজনেস এই অপশানটি ক্লিক করবেন। আর যারা পার্সোনাল তো তারা ইন্ডিভিজুয়াল ক্লিক করবেন। তো আমার এই চ্যানেলটি পার্সোনাল, তো আমি সেখানে ইন্ডিভিজুয়াল ক্লিক করছি। তো সেখানে ক্লিক করার পর আপনার নামটি অটোমেটিকলি নিয়ে নিবে, অথবা আপনার নামটি নতুন করে দিতে হবে। সো এখানে একটি জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবেন, আপনার এনআইডি কার্ড, মানে যেই কার্ডটি আপনি সাবমিট করতে চান, আপনার এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যেই কার্ডটি সাবমিট করতে চান সেই কার্ডে যেই নামটি আছে সেখানে যদি ভুল থাকে আপনি ভুল নামটি দিবেন, ঠিক আছে? নইলে কিন্তু পরবর্তীতে আইডেন্টি ভেরিফিকেশনের সময় প্রবলেমে পড়বেন। সেখানে দাড়ি থাক, কমা থাক, নাম ভুল থাক, ওখানে যেটা আছে আপনি সেটাই দিবেন নামের ক্ষেত্রে, এবং অ্যাড্রেসের ক্ষেত্রেও সেম। তো নামের ক্ষেত্রে এটা দেওয়ার পর অ্যাড্রেসের ক্ষেত্রে আরও একটি কনফিউশন থাকে, যেমন সে ধরুন যে আপনার বাসা কুমিল্লাতে বা পাবনাতে বা সিলেটে যেটাই হোক, তো আপনি এখন ঢাকাতে অনেক দিন যাবত আছেন, তো আপনার অ্যাডসেন্স পিনটা আপনি কোন অ্যাড্রেসে নেবেন? তো আপনি কি ঢাকার অ্যাড্রেসে নেবেন নাকি কুমিল্লার অ্যাড্রেসে নেবেন? যদিও বা 23 সালের নিয়মে এসে আর কোনো অ্যাডসেন্স পিন আপনাকে পাঠাবে না, তো সেটা আমি পরে বলছি।
যে দেখুন আপনার এনআইডিতে যে অ্যাড্রেসটি দেওয়া আছে সেই অ্যাড্রেসটি এখানে ইউজ করবেন, না হলে পরবর্তীতে আইডেন্টি ভেরিফিকেশানের সময় গিয়ে কিন্তু আপনার আইডেন্টি ভেরিফিকেশান হবে না, শুধুমাত্র এই কারণে। পরবর্তীতে অ্যাড্রেস চেঞ্জ করা যায়, তবে আমি বলবো প্রথম থেকে আপনার অ্যাড্রেসটি খুব ভালোভাবে দেওয়ার জন্য এখানে কোন অ্যাড্রেসটি ব্যবহার করবেন, যে এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটি দেওয়া আছে ওই অ্যাড্রেসটি আপনারা এখানে ব্যবহার করবেন। আমি আমার অ্যাড্রেসটি একটি নোটপ্যাডে টাইপ করে রেখেছিলাম, তো আমি সেখান থেকে কপি পেস্ট করব যাতে ভুল না হয়। আমি এই জন্য আগের থেকে নোটপ্যাডে লিখে রেখেছিলাম এবং আমার অ্যাড্রেসটি আমি কপি পেস্ট করলাম। অ্যাড্রেস টু এসে কি করবেন, অ্যাড্রেস টু এসে আপনার মোবাইল ফোন নাম্বারটি ইউজ করতে পারেন, বা যদি আপনার বাসার নাম্বার, হোল্ডিং, অল ডিটেলসে দিতে চান, মানে এনআইডিতে তো আপনার সব কিছু ডিটেলস নেই, তো অ্যাড্রেস টুতে এসে আপনি মানে পুরো ডিটেলসটা যদি দিতে চান, যে আপনার বাসা নাম্বার এত বা আপনার এই লেন, আপনি দিতে পারেন। কিন্তু আমার মনে হয় এনআইডিতে যেই অ্যাড্রেসটি আছে সেটা দেওয়া বেটার, এবং অ্যাড্রেস লাইন 2তে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিতে পারেন। তো এর পরের অপশানটি আসছে হচ্ছে আপনার টাউন বা সিটি। এখানে একটা জিনিস ভুল করে থাকে, সেটি হচ্ছে টাউন বা সিটি আসলে কোনটা দিবে এটা তারা কনফিউশনে থাকে। তো আমি এখানে বলে দিচ্ছি, টাউন বা সিটি আপনার সবসময় আপনার নিজ জেলাটাকে ইউজ করবেন, অর্থাৎ টাউন বা সিটি আপনি যেটাই দেন না কেন আপনার নিজ জেলাটা ইউজ করবেন। সো আবার অনেকে কি করে যে সেখানে জেলা লেখার পর আবার বাংলাদেশ লেখে, দেখুন আপনার কান্ট্রি কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো আপনার টাউন বা সিটিতে শুধুমাত্র আপনার নিজ জেলাটা সিলেক্ট করবেন, বাংলাদেশ আদার্স কোনো কিছু লেখার দরকার নেই। সো আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। তো এরপরে যেই অপশানটি থাকবে সেটি হচ্ছে পোস্টাল কোড। পোস্টাল কোড কি সেটি অবশ্যই আপনি ভালোভাবে জেনে নেবেন। নেটে গিয়েও যদি আপনি সার্চ দেন এখানে আপনার পোস্টাল কোডটি পেয়ে যাবেন। তো এখানে আরও একটা জিনিস ভুল করে, সেটি হচ্ছে আপনি কিন্তু টাউন দিয়েছেন নিজ জেলা, এখন পোস্টাল কোড কিন্তু আপনার জেলার কোড দিলে কিন্তু আপনার বাসা পর্যন্ত অ্যাডসেন্সের পিনটা আসবে না। এখানে আপনি লক্ষ্য করবেন আপনার এনআইডিতে কিন্তু আপনার পোস্টাল কোড দেওয়া আছে, সেই পোস্টাল কোডটি আপনি ব্যবহার করবেন। এবং নিচে আবারও একটি ফোন নাম্বারের অপশন থাকবে, আপনারা ফোন নাম্বারটি দিয়ে দেবেন। আমি সাজেস্ট করব ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার জন্য, ফাঁকা রাখবেন না। তো আমি এখানে ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপাতত আর কোনো কাজ নেই। তো আপনারা চাইলে আবার পেজটি একটু ভালোভাবে দেখে নিতে পারেন কোথাও ভুল আছে কিনা, বা রিচেক দিয়ে নিতে পারেন। আমরা এখন সাবমিটে চলে যাব। তাই সাবমিটে ক্লিক করার পর সাথে সাথে আপনার কর্নারে সেভ অপশানটি আসবে বা আসতে পারে। তো আপনার ইনফরমেশনগুলো সেভ করে রাখবেন, এবং সেভ করার পর সঙ্গে সঙ্গে আপনার একটু টাইম নিয়ে একটি ইন্টারফেসে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন টাইম নেওয়ার পর এই ইন্টারফেসটিতে চলে আসবে, এবং একটু লোডিং হওয়ার পর আপনারা এখানে কোনো ধরনের ক্লিক করবেন না, একটু টাইম নেবে। নেওয়ার পর এই আগের ইন্টারফেসটিতে তারা ফেরত নিয়ে আসবে, অর্থাৎ স্টেপ 2। এখন স্টেপ 2 এখানে লেখা উঠবে ইন প্রোগ্রেস। তো ইন প্রোগ্রেস এই অপশানটি আসার কারণ হচ্ছে আপনি যে নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন, তো আপনার অ্যাকাউন্টটি ঠিক আছে কিনা বা সকল ইনফরমেশনগুলো আপনি সঠিকভাবে পূরণ করতে পেরেছেন কিনা, এই জিনিসগুলো তারা চেক করবে। তো এটা চেক করার জন্য আপনার 1 দিন 2 দিন বা 3 দিন সময় লাগতে পারে। তো এখানে ঘাবড়ানোর মতো কোনো কারণ নেই, আপনারা নিশ্চিন্তে 1 দিন 2 দিন 3 দিন অপেক্ষা করুন। ম্যাক্সিমাম সময় একদিনে সেটি কমপ্লিট হয়ে যায়, 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে। তো আমি যেভাবে দেখালাম আপনারা যদি সেভাবে পূরণ করে থাকেন এবং সবকিছু ঠিক থাকে, এই ইন প্রোগ্রেস এই লেখাটির সেখানে ডান লেখা উঠবে, এবং আপনার যে জিমেলে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করলেন সেখানে একটি মেইল করা হবে। তারপরে স্টেপ 3 আসবে। স্টেপ 3তে আপনার কোনো কিছু করতে হবে না, আপনার ইউটিউব চ্যানেলটিকে অটোমেটিক রিভিউর জন্য পাঠানো হবে। তো স্টেপ 3তে আপনার কোনো কাজ নেই, শুধুমাত্র দেখবেন বা একদিন পর পর এসে চেক করবেন। 3 নম্বর স্টেপটা একটু মোটামুটি সময় লাগে, অনেকের 2 দিন 3 দিন 7 দিন 10 দিন, অনেকে 1 মাসের মাথায়ও পেয়েছে, এমনও রিপোর্ট আছে। তো এখানে আপনারা ঘাবড়াবেন না। আমার চ্যানেলের মনিটাইজেশন মানে স্টেপ 3 ডান হতে প্রায় 15 দিন সময় লেগেছে। নাম্বার 3তে যেহেতু একটু সময় নেবে, তো আমরা যারা ইউটিউবার আছি তারা জানি যে আসলে আমাদের ভিতরে কতটা এক্সাইটেড কাজ করে, বা মনে হয় যে কোনো কিছু ভুল হয়েছে কিনা বা কোনো কিছু ভুল হলো কিনা। দেখুন আমি আপনাকে ক্লিয়ার করে বলছি যে আপনার যদি কোনো অপশানে ভুল হয়, আপনি সেটাকে আবার ঠিক করার জন্য সময় বা অপশান পাবেন। তো অনেক ইউটিউবাররা কি করে, আপনাদেরকে হাইপ করার জন্য বা আপনাদেরকে অনেক উত্তেজিত করার জন্য তারা বলে থাকে এই অপশানটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, ভুল হলে আপনার মনিটাইজেশন চলে যাবে, ইউটিউব চ্যানেল হারায় যাবে। এইসব কোনো কিছুই হবে না। আপনি যদি কোনো কিছু ভুল করেন
তা সঠিক করার জন্য আবার প্রত্যেকটি সিস্টেমে অপশান রয়েছে। তো চেষ্টা করবেন ভুল না করার। আমি যে সিস্টেমে দেখাইছি সেই সিস্টেমটা ফলো করলে আশা করি কোনো ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। তো এইরকম পরবর্তীতে আপনারা কি করবেন স্টেপ টু স্টেপ আমি ভিডিও নিয়ে আসব। যদি এই ভিডিওটা ভালো লাগে বা মনে করেন ইনফরমেশান পেয়েছেন বা পরবর্তীতে আপনাদের এই চ্যানেল বা এই রকম ভিডিও প্রয়োজন আছে স্টেপ টু স্টেপ, তো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এবং ভিডিওটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো আপনি যদি ইউটিউবে নতুন অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা করবেন ভাবছেন, টেক্সান পরিবার থেকে আপনাদেরকে অনেক অনেক শুভকামনা রইল যেন আপনারাও ইউটিউবে মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পেয়ে যান। এইরকম টেকনোলজি এবং টেকনিক্যাল ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে আবারও নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।